গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি অনিশার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে বারটা ছিল শনিবার, আর এখন ঘড়ির কাঁটাতে সময় হয়েছে ওই 7:30। এখন থেকেই তোমাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটা স্টার্ট করছি। সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাজে হাত লাগিয়েছি, বাইরের দিকটা সেরে এসেছি। এসে একটু ঠাকুরের কীর্তন চালিয়েছিলাম, ওই কৃষ্ণের শতনাম চালিয়েছিলাম। শতনাম চালিয়ে দিয়েই সংসারের কাজগুলো করছিলাম। কি বলুন তো, সকাল সকাল একটু ঠাকুরের গান শুনলে একটু ফ্রেশ ফিল হওয়া যায়, আর তারপর কিন্তু চটজলদি কাজটাও হয়ে যায়। আমি প্রায় দিন এইভাবেই কাজটা করে থাকি। আমি ঘর মুছে নিয়েছি, ঘর ঝাড় দিয়ে, তারপর বাসন ছিল কিছু, বাসনগুলোও ধুয়ে নিয়েছি। তারপর এদিকে যে যাবতীয় কাজবাজ থাকে ডেলিকার, ওই বাসি ডাইনিংটা মোছা, ডাইনিং টেবিলটা মুছে নিচ্ছি। তারপর কিন্তু এইদিকে যেগুলো ছিল সেগুলো গুছিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে আমি স্নান সেরে ঠাকুর পুজো দিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে এসে একটুখানি আদা চা করব। আর গলাটা না বেশ খুসখুস করছে, আর যেহেতু আবারও সেই গরম পড়তে যাচ্ছে, এখন কিন্তু ওয়েদার চেঞ্জ হবে। ওই 1 মাস না যেতে যেতেই কিন্তু প্রায় গরমের ভাব পড়ে যাবে। আর এখন কিন্তু শরীর খারাপের পরিমাণটা একটু বেশিই বাড়বে, বা শরীর খারাপ হওয়ার চান্সটা একটু বেশিই থাকে। সেই কারণে সকলের একটু নিজের প্রতি খেয়াল রাখা ভালো। তাই আমি একটু সকাল সকাল আদা গোলমরিচ দিয়ে চা করে খেয়ে নিলাম। শুধু চাটাই আজকে শেষ করেছি। দেন চলে এসেছি ওপরে ছাদে। জামা কাপড় ধুয়ে রেখেছিলাম কিছু, সেই জামা কাপড়গুলোই নিয়ে চলে এসেছি। ওই যে গেছিলাম আগের দিন, একটা নিমন্ত্রণ ছিল, সেই শাড়িটা পরে তো আর ধোয়া হয়নি, মানে একটা দিন মাঝে গেছে, তাই আজকে আবার ধুয়ে দিলাম। আর আমার তো অভ্যাস, একটা জিনিস একবার ইউজ করার পর আমি আর মোটেও সেই জিনিসটা গায়ে দিতে পারি না। কেন কি জানি, আমার না একেবারেই ভালো লাগে না। যতক্ষণ না সেই জিনিসটা ধোবো তার প্রতি আর যেন আমার নজরে পড়বে না। এদিকে কিন্তু আমি জামা কাপড়গুলো যা যা ধুয়েছিলাম সেগুলো এই ছাদটাতে কিছুটা মেলে দিলাম, আর কিছুটা ছিল এদিকে ছোট ছোট কিছু মোজা ছিল, তাই এই পাশের রুম যেটা বানানো আছে ছাদটা আর কি, সেখানে আমি এখানে মোজাগুলো মেলে দিয়েছি। আর এই যে বেডশিটটা ধুয়েছিলাম, আগের দিন কিন্তু বেডশিটটা চেঞ্জ করেছিলাম, সে বেডশিটটাও ধুয়ে দিয়েছি। আর এখানে আমি খিচুড়িটা বসিয়ে রেখেই উপরে গেছিলাম। বাবানের এসে দেখলাম বাবানের খিচুড়িটা কমপ্লিট, তাই নামিয়ে নিয়েছি, নামিয়ে ওকে খাইয়ে নিয়েছি। খাওয়ানোর পর আবারও চলে এসেছি রান্নাঘরে এসে আমি এখানে চালটা ধুয়ে নিচ্ছি। চালটা ধুয়ে চাল ধোয়া জলটা আজকে একটুখানি ক্যারি করে নিচ্ছি, যেহেতু চাল 2-3 দিন হয়ে যাচ্ছে তোমার আমি গাছে জল দিই না, বা চাল ধোয়া জলটা দেওয়া হয় না, তাই ভাবলাম আজকে চাল ধোয়া জলটা দেবো, তাই আমি চাল ধোয়া জলটা নিয়ে নিয়েছি। দেন আমি এখানে দিয়ে দিয়েছি একটা কুমড়ো সিদ্ধ, আর এখানে চাল ধুয়ে রেখেছিলাম সেই চালটাও দিয়ে দিচ্ছি। আজ ভেবেছিলাম চালটা ভিজিয়ে রাখবো, তবে সকাল সকাল ভাতটা বসিয়েছি, তাই আর হয়নি। আর এদিকে আমি করবো আজকে সোয়াবিন, যেহেতু আজকে শনিবার, আজ কিন্তু আমাদের ধুবুলিয়া শনিবারে মাছ বাজার বন্ধ থাকে, সেই কারণে আমি সোয়াবিন করবো। আর এখানে করবো একটু বাঁধাকপির ঘন্ট। শীতকাল কিন্তু আর যাই ভাব, ওই 1.5 মাস কি 2 মাস মতন শীত আর থাকবে বলতে গেলে, পুরোটাও না তবু। আর এদিকে দেখো আমি এই ফ্রাইং প্যানটা বসিয়ে রেখে আমার বাবান ওইদিকে প্রচণ্ড কান্না করছিল, ওর কাছে গেছিলাম। আঁচটা বাড়ানো ছিল, এইদিকে ফেলে ফুলে রেখেই চলে গেছিলাম ছেলের কাছে, প্রচণ্ড কান্না করছিল। আর এদিকে কিন্তু আমাদের রান্না বান্না করতে করতে, সংসারের কাজ করতে করতে, একটা বাচ্চা থাকলে তাকেও সামাল দিতে হয়। ওইদিকে ছেলেকে একটুখানি মানে ওকে ব্যাম্পার করতে করতে এসে দেখি আমার মানে ফ্রাইং প্যানটা পুরো পুড়ে শেষ। তো যাই হোক, ওর ভিতরে একটু ফুলকপি ভাজা বসিয়ে দিয়েছিলাম, তো ফুলকপিটাও একটুখানি কেমন যেন হয়ে গেছে, যেহেতু পুড়ে গেছিলো। এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, যেহেতু বাঁধাকপির ঘন্ট করব আর একটু সোয়াবিন করব, দুটোতেই তো পেঁয়াজ লাগবে। আর পরিমাণ মতন একটু ধনেপাতা কুচিয়ে নিলাম। তারপর কিন্তু এখানে বসিয়ে দিয়েছি কড়াইটা বসিয়ে আমি এর ভিতরে দিয়ে দিয়েছি পোড়ঙে হচ্ছে শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে আমি এখানে আলু আর পেঁয়াজটা একসঙ্গেই দিয়ে দিয়েছি। এগুলো ভাজা হতে হতে আমি ছেলেকে স্নান করিয়ে নিয়েছিলাম। তারপর এখানে দেন অ্যাড করেছি আমি একটু মটরশুঁটি, এটাও বসিয়ে রেখে ওইদিকে ছেলেকে খাওয়াতে গেছিলাম। মানে কি বলুন তো, ওই যে সংসারের কাজ করতে করতে না, ছেলে হোক বা মেয়ে হোক, বাচ্চা আর কি, আমাদের যাদের সন্তান থাকে তাদের কিন্তু খেয়াল রাখতে হয়। এদিকে পেস্ট দিয়ে দিয়েছিলাম আমি 2 চামচ মতন ওই আদা আর রসুনটা। আর এখানে সমস্ত কিছু জিরের গুঁড়ো, মানে গুঁড়ো মশলা আমি অ্যাড করলাম। লঙ্কাও আজকে পেস্ট করে দিইনি, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি, কারণ অতিরিক্ত ব্যস্ততার ভিতর আজকে কাজটা করেছি। মানে এদিকে ভিডিও শ্যুট, তারপর রান্না বান্না, তারপরে একটু দোকানের দিকে যেতে হয়েছিল, বাবানের পাপা গেছিলো জল দিতে, তো সেই কারণে না আরেকটু টাফ ছিল আজকে। তো ভাবছিলাম ভিডিওটা হয়তো করাই হয়ে উঠবে না, তবে যাই হোক,
যাই হোক, ভিডিও ক্লিপগুলো নিতে পেরে খুব ভালো লাগছে। দেন আমি এখানে এই যে যা যা আমি মশলা দিয়ে থাকি আর কি, সেগুলোই দিয়ে দিয়েছি। বাঁধাকপিটা আগেও দেখেছি বাঁধাকপির রেসিপি, আমি তারপরে জল অ্যাড করে দেন আমি এখানে একটা ফ্রাইং প্যানটা এই পাশে নিয়ে আমি তার ভেতরে বসিয়ে দিয়েছি তোমার সোয়াবিনগুলো ভেজে নিচ্ছি। আর কি জানো তো, সোয়াবিনটা যতটা ভাজা হবে ততটাই কিন্তু সোয়াবিনের তরকারিটা খেতে ভালো লাগবে। আমার খুব একটা পছন্দের নয় সোয়াবিন, তবে বাবানের পাপা বেশ ভালোই খায়। আমি সোয়াবিনগুলো ফ্রাইং প্যান থেকে নামিয়ে নিয়েছি। দেন এখানে কড়াই বসিয়ে তার ভেতরে এই যে শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে নিয়েছি, আর একটু গোটা গরম মশলা দিয়েছিলাম। দেন আমি এখানে দিয়ে দিয়েছি পেস্ট করা মশলাটা আর একটুখানি লঙ্কার গুঁড়ো। তারপর সেটাকে একটু কষিয়ে নিয়ে তারপর আমি এখানে ওই যে আগে থেকে ভেজে রাখা সোয়াবিন আর আলুটা দিয়ে দিচ্ছি। আলুটাও আমি আগে ভেজে রেখেছিলাম। আর ওই পাশের প্যানটাতে আমি বসিয়ে দিয়েছিলাম যে বাঁধাকপিটা আমি করছিলাম, সেটা ওই পাশে ফ্রাইং প্যানটাতেই দিয়ে দিয়েছি। ওইখানে টুকটুক করে জলটা শুকাতে লাগুক, টানতে লাগুক, আর আমি এদিকে সোয়াবিনটা করি। আর এখানে আমি তারপর জল অ্যাড করেছি। কেমন হবে জানি না খেতে, কারণ আমার কাছে যেহেতু আমি ভালো খাই না আর আমি খুব একটা ভালো রান্না করিও নি সোয়াবিনের তরকারি আগে পরে, তাই আজ ফার্স্ট না, তবে আগে পরে করেছি, খুব একটা ভালো হয়নি। আর এখানে আমি তারপরে কিছুটা শাহি গরম মশলা অ্যাড করেছিলাম বাঁধাকপির ভিতর, আর কিছুটা ধনেপাতা কুচানো দিয়ে আমি এখানে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নামিয়ে নিয়েছিলাম। আমি এখানে ক্লিনিংয়ের কাজগুলো করে নিচ্ছি, ওভেনটাও মুছে নিচ্ছি। ওভেন, তারপর তোমার গ্যাসের টেবিল সাইডগুলো, যেহেতু তেল ছিটে ছিটে আমরা যখনই রান্না করি তখনই কিন্তু চারিদিকে তেল ছিটে ছিটে যায়, যতই ঢাকা দিয়ে রান্না করি আর যাই করি না কেন তেল ছিটে তো যেতেই হবে। তো সেই কারণে কিন্তু চারিদিকটা আমি সবসময় পরিষ্কার করে রাখার চেষ্টা করি, যাতে তেল ছিটে কাল ছিটে ভাবটা না হয়ে যায়। তো এখানে আমি ভালো করে স্কচব্রাইটে চাই সাইডটা পরিষ্কার করে নিয়েছি, সাবান দিয়ে একটু ডোলে মেজে নিয়েছি, আর তারপরে একটা শুকনো কাপড় দিয়ে হালকা ভিজে কাপড় দিয়ে চারিদিকটা মুছে দিচ্ছি। নিজের সংসারকে যতটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবো বা নিজে যতটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারবো, ততটাই কিন্তু নিজেদের ভেতর পজিটিভিটিটা কাজ করবে। দেন আমি চলে এসেছিলাম ছাদে চাল ধোয়া জলটা নিয়ে। চাল ধোয়া জলটা আমি গাছগুলোতে দিয়ে দিচ্ছি। এই দেখো আমার ট্রাইপড। তো ট্রাইপডটা অনেক স্বাদ করে কিনেছিলাম, অনেক শখ করে কেনা হয়েছিল ট্রাইপডটা। আমার ফার্স্ট ট্রাইপড বা স্ট্যান্ড যাই বলো না কেন, এটা কিনেছিলাম। কেনার পর তো পুরো এখান থেকে ভেঙে ফেলেছিল। তো এটা আমি পরে যোগ করেছিলাম। এই ট্রাইপডটার কালারটা দেখতেই পাচ্ছ চেঞ্জ। তো এটা আমি পরে এখানে লাগিয়েছিলাম ফেভিকুইক দিয়ে, কারণ এটা ভেঙে ফেলেছে। এই ভেতরে যেই একটা আছে বোঝা যাচ্ছে, ওটা ভেঙে ফেলেছিল বাবান। আর এর ওপরে যেই রোটেট একটা ইয়েটা থাকে ক্যামেরা বা ফোন রাখার, তো সেটার অবস্থা তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। তো সেটা হচ্ছে এই যে সেটা, আর এখানে আর লাগানো সম্ভব হচ্ছে না। এটা সকালবেলায় আমি যখন সকালে যেই কাজগুলো করছিলাম আমি, তো তখন যখন আমি এটা সেট করতে গেছি, আমার এটা পড়ে গেছিলো। রিং লাইটটা যখন আমি সেট করছিলাম তখন এটা পড়ে গিয়ে আমি অতটা গুরুত্ব দিইনি, কারণ আমার রিং লাইটটা না পড়ে যাচ্ছিলো, রিং লাইটটাও পড়ে যাচ্ছিলো। আর রিং লাইটটার সঙ্গে যেহেতু রিং লাইটটার সঙ্গে আমার ফোনটা ছিল, তো সেটাকে বাঁচানো বেশি ইম্পর্টেন্ট ছিল আমার কাছে। আর যখন রিং লাইটে যখন আমি ফোনটা লাগাচ্ছিলাম, তো তার ভিতর কভারও ছিল না, পড়লে পরে ফোনটা আবারও যেত। আর এটার অবস্থা দেখো, একেবারে ট্রাই করে আমি পারছি না, দেখো কি অবস্থা। এটাও ফেভিকুইক দিয়ে লাগানো ছিল এতদিন, তো সেটাও খুলে গেছে, আর লাগানো সম্ভব না। ফেভিকুইক লাগাতে না কেমন হয়ে গেছে দেখতে পাচ্ছ, বোঝা যাচ্ছে। এই দেখো অবস্থা, পুরো ফেভিকুইকগুলো এতে ধরে রেখেছে, কিন্তু আর জায়গা নেই, ফেভিকুইকে পুরো চড় পড়ে গেছে। তো যাই হোক, এতদিন ধরে এটা ইউজ করছিলাম, ভেঙে যাওয়াতে একটু কষ্ট পেয়েছিলাম, কারণ এটা আমার এই সোশ্যাল মিডিয়াতে যখন আমি কাজ শুরু করি তখন ফার্স্ট আমার এটা ইউজ করা। সেটা যাই হোক, নষ্ট হয়ে গেছে, একটু কষ্টও হচ্ছে, তবে ভেবেছিলাম এর স্বাদ ছাড়বো না, সেইভাবেই লাগিয়েছিলাম, ব্যবহার করছিলাম। তবে আর কিছু করার নেই, এটা আমার স্বাদ দেবে না, আমি যতই ভাবি ওর স্বাদ ছাড়বো না, তবে এটা আর আমার স্বাদ দেবে না বলেই দিয়েছে। তাই ভাবছি তোমার একটা নতুন ট্রাইপড নেব। তো সঙ্গে না আমি সকালের বাসি কাজবাজ সেরে যখন সারছিলাম, তখন যেহেতু এটা ভেঙে গেছিলো, একটু টেনশন হচ্ছিলো যে কী করে ইয়ে করব। যেহেতু আমার কাছে আরও স্ট্যান্ড আছে, তবে এগুলো রোটেট না, এটা পুরোটা রোটেট, এটা পুরো অল দিকে ঘোরানো, যেহেতু অনেকগুলো সিস্টেম এখানে ছিল, ফোল্ড করার, তারপর আরও অনেক রকম সিস্টেম যেগুলো প্রয়োজন আর কি একটা ভিডিও করতে গেলে, সব রকমের সিস্টেম এখানে ছিল। তবে আমার কাছে যে স্ট্যান্ড আছে আর সেগুলো ওরকম রোটেট নয় বা ফোল্ড করা যায় না, তাই একটুখানি ভাবছি, একটু টেনশনে ছিলাম যে আমি
কিভাবে ভিডিও শ্যুট করব, বা যেহেতু আমি এইভাবেই রোটেট ক্যামেরাতে বা রোটেট ট্রাইপডেই আমি ইউজ করেছি, সেইভাবে আমি যতদূর জানি ভিডিও শ্যুট করার নিয়ম পদ্ধতি আর কি, এই রোটেট স্ট্যান্ডে যেহেতু একটা জিনিস জানো তো অভ্যাসে পরিণত হয়, তো আমারও সেই জিনিসটা হয়েছে। তো সঙ্গে সঙ্গে না আমি কাজবাজ সারার পর আমি স্নান টান সেরে আসার পর আমি সঙ্গে সঙ্গে ফ্লিপকার্টে অর্ডার করে দিয়েছি। তবে এবার বেশি দামি অর্ডার করিনি আমি, এটা আমার দামি ছিল, প্রায় 1000 টাকার ভেতর ছিল এই জিনিসটা। তবে যাই হোক, সব কিছু তো আর সবসময় স্বাদ দেয় না, তো এর স্বাদটা এত দূরই ছিল, আর কি করা যাবে। তো ভাবছি ওটা অল্প দামের ভিতর অর্ডার করেছি। যাই হোক, সেটা আসলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব কি নিই কি না নিই। আর আমার তো একটা ট্রাইপড অবশ্যই প্রয়োজন লাগবেই, তো সেটা তো আমাকে নিতেই হবে, যেহেতু আমি সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত হয়ে গেছি বা এখন কাজ করছি সোশ্যাল মিডিয়াতে, তো সেই কারণে আমার লাগবেই। আর এদিকে কিন্তু আমি কালকের জন্য সবজি কাটছি, কালকে সকালের জন্য। তো এভাবে না সবজিটা গুছিয়ে রাখলে পরে বা কেটে রাখলে পরে আমার কিন্তু অনেকটা সুবিধা হয়। আগে আমি এই কাজটা করতাম, তবে এখন মূলত করা হয়ে ওঠে না বা করি না। কিন্তু এখন ভাবলাম যেহেতু আজকে এতটা তাড়াহুড়োর মধ্যে কাজ করতে হয়েছে, তার ভেতর একটা অসুবিধা হয়েও গেছে তাড়াহুড়ো করতে গিয়ে, তাই ভাবলাম যে এদিকে আমি সবজিগুলো কেটেই রাখি। সবজিগুলো কেটে রাখলে অনেকটা হেল্প হবে। সবজিগুলো কেটে ধুয়ে রেখে দিলে সকালবেলা একটু ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে রান্না বসিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল, চাপটা একটু কম। আর মশলা যা বানানোর দরকার বানিয়ে নিলাম। তাই সেই কারণে কিন্তু এদিকে সবজিটা কেটে রাখছি। আর এইভাবে কি বলো তো, যদি প্ল্যান করে কাজগুলো গুছিয়ে রাখা হয় বা প্ল্যান মাফিক কাজগুলো করা হয় না, অনেকটা সুবিধা হয়। আর কিন্তু আগের দিনের কাজ অনেকটা এগিয়ে যায়। আগের দিনে যে কাজগুলো আমরা করব ভাবি যে আমাদের তো এই কাজগুলো বাঁধা ধরা কাজ, এগুলোর বাইরে তো আর কোনো কাজ নেই, এগুলোর বাইরে কাজ নেই বলাটা ভুল, বাইরে প্রচুর কাজ থাকে। মানে সংসারের কিছু একটা নিয়ম নির্দিষ্ট করা থাকে, যেটা সাংসারিক যে কাজবাজ সেটা তোমাকে করতেই হবে। একটা শিডিউল করা থাকে যে এই কাজগুলো তোমার প্রতিদিন করতেই হবে, অন্য কিছু করো আর না করো, যে কাজগুলো তোমার সংসার করতে গেলে আর কি সাংসারিক কাজবাজ তোমাকে করতেই হবে। তো সেইগুলোর ভেতরেই এগুলো তো আমাকে করতেই হতো বা হবে প্রতিদিনকারই। তো তাই আগের দিন যদি আমরা একটু প্ল্যান করে এগুলো গুছিয়ে রেখে দিই যে কালকে কী রান্না হবে, কী রান্না করতে হবে বা কী খাওয়া দাওয়া হবে, সেই প্ল্যান মাফিক যদি সব কিছু গুছিয়ে রাখি তবে কিন্তু অনেকটা কাজ কম থাকে বা আগিয়ে যায়। আর আমার এই জিনিসটা হয় যে রান্না করতে গেলে আমি কী রান্না করব, মানে ম্যাক্সিমাম মাথার ভিতর ঘুরে যে আমি কী রান্না করব। তো সেই চাপটাও কম থাকে। আগের দিন ভেবে রেখে সেগুলো গুছিয়ে গাছিয়ে রাখলে, সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে রাখলে সেই চাপটা কম থাকে। তো তোমরাও চাইলে ট্রাই করতে পারো। এদিকে আমি সবজিগুলো সমস্তটা ধুয়ে নিলাম, ধুয়ে নিয়েই আমি রেখে দেবো সবজিগুলো। দেন আমি এখানে বাসনগুলো ধুয়ে নিচ্ছি এক এক করে। বাসনগুলো ধুয়ে রাখলেও সকালবেলা একটা কাজ এগিয়ে থাকলো, তারপর তো কাজবাজ আছেই আরও। আজ তবে আসি, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওর সঙ্গে নতুন কোনো সকালে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন। আর হ্যাঁ, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।